আমরা এখানে দিলাম। এরপর আমরা কি দিতে পারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, গিগের জন্য এক্সট্রা কিছু অ্যাড করতে পারি, যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আমি কি বেসিকটা, আমি বেসিকে কোনো কিছু নাই, ফাস্ট ডেলিভারি দিতে পারবো না। প্রিমিয়ামে আমরা 3 দিন দিছি, আমি বললাম আমি তোমাকে প্রিমিয়ামে 1 দিনের মধ্যে ডেলিভারি দেবো, কত ডলার এক্সট্রা দিবা, আর তুমি যদি $20 এক্সট্রা দাও। ওকে, এটা অ্যাড করলাম। অ্যাডিশনাল সেকশন, প্রতিটা সেকশনের জন্য আমি আলাদা আরো $5 করে নিলাম, টাইম বাড়াবো না, কিংবা $10 দিতে পারি। অ্যাডিশনাল সেকশনের জন্য $10। এখানে 2টাতে $20, 4টাতে $40, 8টাতে $80, তার মানে প্রতিটা সেকশনের দাম আমার $10 করেই পড়তেছে। অটো রেসপার্টের দরকার নেই, অ্যাডিশনাল রিভিশনের দরকার নেই, স্টক ফটোরও দরকার নেই, আর কোনো কিছু দরকার নেই আমাদের। এই দুটো আমরা অ্যাড করতে পারি। সেভ এন্ড কন্টিনিউ। প্রাইসের লিস্টটা আমরা আপডেট করলাম। এরপর আমাদের আসে গিগ ডিসক্রিপশন। ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ। এটা আমাদের অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা এখানে রেডি করে রাখছি। কোথায়? এই যে আমরা এখানে রেডি করে রাখছি। হাই দেয়ার, আই এম আলামিন মনি। এটাকে আমি এখান থেকে নিলাম, ডিসক্রিপশন আমি এখানে জাস্ট কপি পেস্ট করলাম। 1200 ক্যারেক্টার ঢোকানো যাবে। আমি অলরেডি 1262টা ক্যারেক্টার ইনপুট করে ফেলছি। ফার্স্ট টাইমে যখন আপনি এখানে ইনপুট করবেন তখন কিন্তু আর এটাকে সমস্যা করবে না, কিন্তু আপনি পরে আর এখানে এডিট করে নতুন কিছু অ্যাড করতে পারবেন না। সো আগে বাহিরে এজন্য লিখে রাখবেন। দেখেন 1200টার মধ্যে আমি 1262টা অ্যাড করছি। ওকে, এখন আমরা এখানে একটু ডিজাইন করতে পারি। কিরকম ডিজাইন? আমরা কালার করতে পারি, বোল্ড করতে পারি, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা। প্রফেশনালকে আমি বোল্ড করলাম। অ্যান্ড experienced WordPress designer and developer completed more than 100 landing pages in past years। আমি এটাকেও বোল্ড করলাম। আমি জাস্ট আমার মাইন্ড থেকে দেখতেছি, আপনাদের কাছে যেটা মনে হবে সেটাতে আপনি বোল্ড করবেন, ডিজাইন করবেন, যেটা চোখে ধরানোর মতো। If you need professional WordPress design or redesign a landing page or create a response। আচ্ছা, ডিজাইন আর রিডিজাইনটাকে আমি বোল্ড করি। রেসপন্সিভ মনে হয়, রেসপন্সিভ এখানে করি, রেসপন্সিভ, আই ক্যাচিং অ্যান্ড প্রফেশনাল, এই তিনটাকে আমি বোল্ড করি। স্কুইজ পেজটাকে বোল্ড করি উইথ এলিমেন্টর প্রো। WordPress landing page. I will create a highly converting WordPress landing page. Okay. এরপর আর কি আছে এখানে? আমি কি বলছি, এই যে আমাদের পোর্টফোলিও, যারা পোর্টফোলিও বিহান্সে আপলোড করছেন, একটা মুড বোর্ড অন করছেন, ওই মুড বোর্ডের লিংকটা এখানে দেবেন। এখানে আমি এটা কপি করে দেখি তো কোথায় যায়। বিটলি দিয়ে শর্টকাট করে নেবেন। আমি এখানে ল্যান্ডিং পেজের, আচ্ছা ল্যান্ডিং পেজেরটা আমি ফ্লিকারে অ্যাড করছি, এটা আমার ফ্লিকারে অ্যাড করা। এটা একটা ভুল কাজ করছি আমি যদিও, কিন্তু আপনারা এখানে বেহান্সের যে লিংকটা, সেই লিংকটা এখানে দেবেন। যাই হোক, বাইরের সাথে কথা বললে আমাকে বেহান্সের লিংক দিতে হবে। আমার মনে হয় মানে ল্যান্ডিং পেজের ইয়াগুলো রেডি করা নেই। কোথায়? এখানে। এটাকে আমি কি করব, বোল্ড করব যাতে মানুষের চোখে লাগে। বোল্ড করব রিসেন্ট ওয়ার্কস। এখানে সর্বোচ্চ মনে হয় 1300টা পর্যন্ত ইয়া ঢোকে, জানি না।
এটাকে সেপারেট করেন, মাই সার্ভিসেস, মডার্ন ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ। আপনি এটাকে আপনাদের মতো করে সাজাবেন না, মানে আপনাদের নিজেদের যেরকম মনে হয় যে এটাকে যেভাবে সাজালে ভালো লাগবে সেভাবে সাজাবেন। পেজ, প্রোডাক্ট, সেল, ল্যান্ডিং পেজ, অ্যাপ ল্যান্ডিং, পোর্টফোলিও ল্যান্ডিং, আন্ডার কনস্ট্রাকশন ল্যান্ডিং, সেলস ফানেল, creativity and uniqueness, speed of optimization, percent satisfaction guarantee. এখন বলতেছি যে still have any question, please feel free to inbox me. Have a nice time. মানে জাস্ট আমি আমার মতো করে এটাকে সাজাইছি, আপনারা আপনাদের মতো এখন যেগুলো চোখে লাগে, সে যদি পড়তে চায় পড়লো, না পড়তে চায় পড়লো না, সেটা তার ব্যাপার। ওকে, এবারে কি করতে হবে, ফ্রিকোয়েন্সি আস্কিং আস্কড কোশ্চেনস অ্যাড করতে হবে। অ্যাড ফ্যাক্ট, এখানে আপনি কোশ্চেন করবেন যে কি কি কোশ্চেন তার মাথায় আসতে পারে, এগুলো বিভিন্ন গিগ দেখে আপনি রেডি করবেন। আমার অলরেডি রেডি করা আছে। ডু ইউ রিডিজাইন অ্যান এক্সাইটিং ল্যান্ডিং পেজ? তুমি কি অলরেডি করা একটা ল্যান্ডিং পেজ রিডিজাইন করো? প্রশ্ন। ওকে, অ্যান্সারটা কি দিছিলাম আমি? ইয়েস আই অ্যাম। অ্যাড, অ্যাড নতুন একটা অ্যাড করি। Will I be able to edit my website? Yes, it will be an editable website, and if you need, I will help you. তারপরে কি দেবো আমি? ডু ইউ গিভ আনলিমিটেড রিভিশন? আনলিমিটেড রিভিশন মানে কি? ওই যতবারই আসবে আমি চেঞ্জ করে দেবো, যদি কোনো সমস্যা থাকে আমি চেঞ্জ করে দেবো। ইয়েস, ফর স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ। বেসিকের জন্য আমি দিচ্ছি না। ওই $20 একটা কাজ করবে আর 10 দিন পর পর এসে চেঞ্জ যাবে, তা তো হবে না। হোয়াট ইফ আই এম নট শিওর? আমি বলতেছি এটা আমি ল্যান্ডিং পেজ বানাবো নাকি ওয়েবসাইট বানাবো আমি বুঝতেছি না, তাহলে কি করব আমি? তারপর আমি বলতেছি সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করব, আমার কাছে আসো। বলছে ইফ আই নিড মোর অর ফিউর ব্লগস, বলতেছে আমার যদি এর থেকে কম বা বেশি ব্লগ লাগে তাহলে কি করব? আমি আবারও বলতেছি কোনো বায়ার খুব বেশি এগুলো দেখে না, তারপর আমাদের একটা প্রফেশনাল মানের গিগ তৈরি করে রাখাটা উচিত। অ্যাড করলাম। হাউ ইউ গিভ 24 hour সাপোর্ট? আমি আমার ডিসক্রিপশনে বলছি যে আমি 24 ঘন্টা সাপোর্ট দিই। আমি বলতেছি কি আমার একটা টিম আছে, আমি আমার টিমের সাথে কাজ করি, 5 জনের একটা টিম আছে, আমরা এই জন্য 24 ঘন্টা সাপোর্ট দিতে পারি। অ্যাড, মোটামুটি আমাদের এই পেজের কাজ শেষ। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেখি তো নেয় কিনা। 1200-র বেশি নিতে পারবে না। ওকে, তাহলে আমাদের কিছু কমাইতে হবে। কি কমাইতে পারি? ওকে, এখানে ইস্যু না দিলাম,
প্রফেশনাল দিলাম। আমি মিনিং ঠিক রেখে জাস্ট কমাইলাম, আরো কমাইতে হবে। এখানে এটাও না দিই, এটাও দরকার নেই, অর্থ ঠিক থাকে। আমার হয়ে গেছে, ব্যাস। এগুলো দরকার, তাহলে হচ্ছে আমি এগুলো বানাবো। ওকে, 7 কন্টিনিউ দিই। ডিসক্রিপশন কন্টেন্স এক্সেসিভ ইউজ অফ টার্মস। ওয়ার্ডপ্রেসটা আমি অনেক বেশি ব্যবহার করছি। ওকে, তাহলে আমাকে ওয়ার্ডপ্রেস কম ব্যবহার করতে হবে। ডিজাইনার অ্যান্ড ডেভেলপার দিই। এখানে ওয়ার্ডপ্রেস না দিই, আর কোথাও ওয়ার্ডপ্রেস আছে এটা থাক। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আর কোথাও ওয়ার্ডপ্রেস আছে কিনা দেখি তো, এখন নেই কিনা। 10টার বেশি নিলে মনে হয় ইয়া হয় ওয়ার্ডপ্রেস। কি রে বাবা, এত ঝামেলা করে কেন? ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন দেই। প্রিমিয়াম প্লাগইন, প্রিমিয়াম থিম দেই। তাহলে কি দেখায়? এবার মনে হয় ল্যান্ডিং পেজের উপর ঝামেলা করবে। ওকে, এবার ঠিক হয়ে গেছে, ব্যাস। তার মানে আমাদের ডিসক্রিপশনটাতে আমাদের একটু সতর্কভাবে কাজ করতে হবে। রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট কি কি লাগবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে? আমাদের কি কি লাগবে? ড্যাশবোর্ড অ্যাক্সেস, ড্যাশবোর্ড অ্যাক্সেস লাগবে আমাদের। ম্যান্ডেটরি না করি, কারণ কেউ অটো অর্ডার করতে গেলে এটার উত্তর ছাড়া আবার অর্ডার করতেই পারবে না। ড্যাশবোর্ড অ্যাক্সেস দরকার আমাদের। অ্যাড অ্যানাদার দেই, তারপরে সি প্যানেল ব্র্যাকেটে লিখে দিই যদি দরকার হয়। ইফ নিডেড। অ্যাড নিউ করি, এলিমেন্টর প্রো। ভাই যদি আমাকে কিনে না দেয় তখন আমি নাল ব্যবহার করব। আমি আমারটা দিয়ে দেবো, এটা আগেরটাকে এডিট করতে হবে। আমরা আমাদের, তার মানে আমাদের একটা গিগ খোলার জন্য ওভারভিউতে কি করতে হবে? টাইটেল দিতে হবে, এসইও করতে হবে, কিওয়ার্ড যত পারবো ওখানে ঢুকাবো, প্রাইসিং আপডেট করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, ফ্রিকোয়েন্সি আস্কিং কোশ্চেন দিতে হবে, তারপর রিকোয়ারমেন্ট দিতে হবে। ওকে, এখানে কি বলছে দেখেন, যে ফাইবার কি বলতেছে, নিজের লাইসেন্স আছে, মানে কোনো যে ইমেজগুলো ব্যবহার করবো সেগুলোর জন্য নিজের হয়, কপিরাইট যেন নিজের হয়, অন্য কারো ইমেজ ব্যবহার করা যাবে না। এখানে যে ইমেজটা ব্যবহার করব সেটা হচ্ছে গিগের মেইন ইমেজ। এখন আমি কি করি, আমার এই গিগটাকে আগে ফেলাই দিই। আর কোনো গিগ র্যাঙ্ক করার পর খবরদার সেই গিগ এডিট করবেন না। এটাকে ডিলিট করে দিলাম। আমি এখন এখানে আমার গিগের আগের বানানো ইমেজগুলো দিই আগে।
এটা আমার আগের ইমেজ ছিল, আমি নতুন করে ডিজাইন করা ইমেজ এটা। ওকে, ওপেন করলাম প্রাইমারি ইমেজ। তারপরে সেকেন্ড ইমেজ একটা দিতে হবে। সেকেন্ডারি ইমেজ কোনটা দেবো আমি? আমার আগেই সাজানো আছে, আমি এটা দেবো। ইমেজগুলো কিভাবে বানাবেন? কানভাতে বানাবেন। কানভা প্রো সবাই হয়তো অ্যাক্টিভ করতে পারছেন, না পারলে বলেন, আমি ইয়া নাম্বার দিয়ে দেবো, কি বলে, ব্যাংক কার্ডের নাম্বার দিয়ে দেবো সবাইকে। তিনটা, এখানে আমাদের কয়টা ইমেজ লাগতেছে? তিনটা ইমেজ লাগতেছে। এরপর কি লাগবে? কেউ যদি প্রফেশনাল মানের ভিডিও বানিয়ে দিতে পারেন 60 সেকেন্ডের সর্বোচ্চ, মনে হয় না 75 সেকেন্ডের, তাহলে কিন্তু বেস্ট হয়। কিন্তু আমার যেহেতু ভিডিও বানানোর কোনো অপশন নাই, সেহেতু আমি ভিডিও বানাচ্ছি না। তারপরে কি হবে? গিগ পিডিএফ। আমরা কি বলছিলাম? মোট 60টা ইমেজ লাগবে, এখানে তিনটা। তারপর হচ্ছে দুইটা ইমেজ দিয়ে একটা পিডিএফ, দুইটা ইমেজ দিয়ে একটা পিডিএফ। তারপরে আবার দুইটা ইমেজ দিয়ে আর একটা পিডিএফ। ওকে, এই পিডিএফ গুলোর ইমেজ গুলো কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন রেসপন্সিভ ল্যান্ডিং পেজ কিংবা থিম ফরেস্ট থেকে ইমেজ গুলো ক্লিক করবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখন আমার পালা কি? অলমোস্ট দ্যাট, পাবলিশ গিগ। ইটস অ্যালাইভ, আমার গিগ পাবলিশ হয়ে গেছে। এটা আমার গিগের লিংক। আপনারা সবাই আমার গিগটাকে ভিজিট করতে পারেন এখন। ওকে, এখান থেকে ভিজিট না করে আমি যদি ডান দিই আগে, অ্যাক্টিভ গিগ। কারো কারো পেন্ডিং থাকে, কিন্তু সবকিছু ভালোভাবে দিলে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। যেমন আমার গিগটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে, আমার গিগ সাথে সাথে অ্যাক্টিভ। কিন্তু অনেকেরই পেন্ডিং থাকে, মডিফিকেশন দিতে বলে, কারো যদি কপিরাইট থাকে তাহলে সাথে সাথে দিতে বলে, কারোটা ড্রাফটে থাকে, কারোটা আবার ডিনাইট করে রাখে, কারোগুলো আবার পাস করে রাখে। কিন্তু আমারটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। রিভিউ করবেন, আমার গিগের লিঙ্ক। আমি একটা ইউনিক গিগের টাইটেল পাইছি। সো আমাদের এখানে গিগের টাইটেলে আমাদের অনেক কিওয়ার্ড আছে। আমাদের সরি, ইউআরএল এ কিওয়ার্ড আছে, টাইটেলে কিওয়ার্ড আছে, ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে, আবার নিচেও রিলেটেড ট্যাগস আছে। ওকে, সো মোটামুটি একটা গিগ ক্রিয়েশনের ধাপগুলো এগুলোই। আপনারা সবাই একবার করে আমার গিগটাতে ভিজিট করেন। আমি চ্যাটে সবাইকে গিগের লিঙ্কটা দিয়ে দিয়েছি, পারলে গ্রুপে দিতে পারেন। আমার গিগ এখন লাইভ। এরপর ফাইবারে আমাদের গিগ খোলার পর কি কাজ থাকবে? গিগ খোলার পর অবশ্যই সবাই ফাইবারে যত বেশি অ্যাক্টিভ থাকা যাবে তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। গিগ খোলা শেষ, আমি বসে থাকলাম হবে না। ফোনের মধ্যে ফাইবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে সার্চ করলে ফাইবার অ্যাপসটা পাবেন, সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আর ব্রাউজারের মধ্যে সুপার অটো রিফ্রেশ প্লাস। জি, কোথায় ইনস্টল করা লাগবে? মোবাইলে না এক্সটেনশন? মোবাইলে মোবাইলে ফাইবার নামের অ্যাপসটা ইনস্টল করবেন। এটা কি চ্যাটিং এর জন্য শুধু? চ্যাটিং এর জন্য, সব বেশিরভাগ ইনফরমেশন ওখানে, সবকিছু ওখানে প্রায় দেখতে পাবেন। ও আচ্ছা। ওকে, তার মানে এখানে আমাদের 24 ঘন্টা তো আমাদের অ্যাক্টিভ করার থাকা সম্ভব না, তাই না? এখন আমরা কি করব? একটা অটো রিফ্রেশার ইউজ করব। এটার কাজ কি? প্রতি 2 মিনিট পর পর এই পেজটাকে রিফ্রেশ করবে। সাধারণত ফাইবারে 3 মিনিটের বেশি রিফ্রেশ না করলে ইয়া দেখায়, এই যে এখানে সবুজ চিহ্নটা ইয়া হয়ে অনলাইন থেকে অফলাইন দেখায়।
আমরা মিনিমাম 2 মিনিট দেব, 2 মিনিটের মধ্যে পেজটাকে রিফ্রেশ করবে। লিঙ্কটা আমি দিয়ে দেই, কি নাম, সুপার অটো রিফ্রেশ প্লাস, সুপার রিফ্রেশ প্লাস, সুপার অটো রিফ্রেশ, এই যেটা এক্সটেনশনটা সবাই যেখানে ফাইবার ইয়া করা আছে সেখানে অ্যাক্টিভ রাখার জন্য ব্যবহার করবেন। এরপর আমাদের কি কাজ, আমাদের গিগ খোলা শেষ। তারপর কি কাজ, প্রতিদিন আমরা কি করব, এই যে মোড়ে গেলে সবাই প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাবেন। বায়ার রিকোয়েস্টে সবসময় চেক করবেন, 1 ঘন্টা পর পর বা 10 মিনিট পর পর বায়ার রিকোয়েস্টে চেক করবেন। এখানে অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট দেখাবে, আপনি এখানে বিট করবেন, প্রতিদিন 10টা করে বিট করতে পারবেন। দিস পেপার আই নিড ডিমান্ড ফাংশন অ্যান্ড প্রফিট ফাংশন অ্যান্ড গেম সিকোয়েন্স ওয়াট, এটা আমি কাজ পারবো না। যদি পারতাম তাহলে কি করতাম, সেন্ড অফারে ক্লিক করতাম। সেন্ড অফারে ক্লিক করে একটা গিগ সিলেক্ট করবা, জয়টা গিগ থাকবে 6টা গিগের মধ্যে। এই যে যেমন রেসপন্সিভ অ্যান্ড হাইলি, এখানে আমি ওকে বলবো হাই আমি তোমার কাজটা পারবো, তাকে কনভিন্স করার জন্য যত কিছু বলা যায় বলবো। তারপর এখানে ওই দেখবেন যে প্রাইস কত দিচ্ছে, $5, ও যদি দিত $100, আপনি এখানে কি করতেন, $89 লেখেন, একটু ইউনিক হবে, ওর চোখে পড়বে। ডেলিভারি টাইম যতদিন দেবে ততদিনই থাকবে, সেমটাই দিয়েন, নয়তো ঝামেলা করবেন। নাম্বার এখানে যত বেশি জিনিস দিতে পারবেন, ঢোকাতে পারবেন, রেসপন্সিভ ডিজাইন সবকিছু দিবেন, এখন যা কিছু আছে সবকিছু দেবেন, দিয়ে সাবমিট করবেন। যত দ্রুত সাবমিট করবেন তত কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি। আমি এখন পর্যন্ত আমি ফাইবারে মাত্র 72টা ইয়া সেন্ড করছি, বায়ো রিকোয়েস্ট সেন্ড করছি। মানুষ প্রতিদিন 10টা করে বায়ো রিকোয়েস্ট সেন্ড করে, কিন্তু আমি করি না, আসলে সময়ই পাই না কাজ করার। এখানে $700 একটা অফার ছিল, $850 বাজেট ছিল, আমি 499 দিছি। এখানে আমি কি, হাই দেয়ার, আই চেক ইউর ডেমো ওয়েবসাইট and hope that I will able to create, আমি এখান থেকে বায়ার রিকোয়েস্ট থেকে কাজ পাইছি মাত্র একটা না 2টা কাজ পাইছি। তার মধ্যে দেখি মানুষ প্রায় মানে 500-1000 বায়ার রিকোয়েস্ট পাঠানোর পর কাজ পায়, এরকমও হয়। শপিফাই কোনটা, না আচ্ছা, এই যে আমার আমার লাকি কাস্টমার, কি আমি কি লিখছিলাম, এটা জাস্ট একটু ইয়া করলাম যে আপনাদের ধারণার জন্য, যে এরকম করে আমি একটা কাজ পেয়েছি। এটা আমি কি লিখছি এখানে, আই এম ইন্টারেস্ট ইন ইউর ওয়ার্ক এন্ড অ্যাজ এ নিউ সেলার অন ফাইবার আই এম গিভিং ইউ এ লোয়ার প্রাইস অপরচুনিটি উইথ 100% স্যাটিসফ্যাকশন। তারপরে বলছি হেয়ার ইজ সাম অফ মাই ওয়ার্ক পোর্টফোলিও, তারপর আমি বেহান্সের লিঙ্ক ধরে দিছি বিটলি করে শর্ট করে। তারপরে কিছু লাইভ ওয়েবসাইট তখন আমার ছিল, সেই লাইভ ওয়েবসাইট গুলো আমি শো করছি। আমার কিছু লাইভ ওয়েবসাইট যেগুলো আমরা দেবো আর কি, আমার কাছে আছে যেগুলো আমি দিয়ে দেবো। এখানে বাজেট ছিল $100, আমি ওকে $50 অফার করছি। তারপর যত কিছু ছিল, যত রিভিশন দিয়ে ডিজাইন কাস্টমাইজেশন কন্টেন্ট আপলোড রেসপন্সিভ ই-কমার্স সব দিছি। সব দেওয়ার পর তাকে আমি কনভিন্স করার চেষ্টা করছি, আর কনভিন্স হয়ে গেছে। তো প্রতিদিন আমাদের কাজ কি থাকবে, আগে গিগ অ্যাক্টিভ করার পর ফার্স্ট অফ অল মোরে আসবেন, বায়ার রিকোয়েস্টে আসবেন, বায়ার রিকোয়েস্টে অ্যাক্টিভ জয়টা থাকবে। আমি এটা রিফ্রেশ করে দেখি আরো কোনো আসছে কিনা, একটাই আছে। সাধারণত বাংলাদেশ সময় দুপুর 1টা থেকে 3টার দিকে বেশি বায়ার রিকোয়েস্ট পাওয়া যায়। এরপর রাত 11টা থেকে 1টার দিকে বেশি রিকোয়েস্ট পাওয়া যায়।
আর একটা ভোর রাতে বেশি রিকোয়েস্ট আসে আর কি, মানে এখানে একদম 8টা 10টা করে থাকে। এখানে যত ভালোভাবে বিট করতে পারবেন কাজ পাওয়ার সম্ভাবনা এখান থেকে তত বেশি। আর যদি র্যাঙ্ক করাইতে পারেন ফার্স্ট পেজে তাহলে তো কাজ পাবেনই নিশ্চিত। এরপর আর কি কি করব, আমরা মার্কেটিং করব, মার্কেটিং কা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি সবাইকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা লিংক দিয়ে দিচ্ছি। গিগ খোলার পর অবশ্যই অবশ্যই ওই মার্কেটিং গুলো ফলো করবেন। আমি এখন অর্ডার পাচ্ছি না, মেইন কারণ হচ্ছে আমি মার্কেটিং করতেছি না, সময় পাচ্ছি না মার্কেটিং করার, আমার এক্সাম চলতেছে। ফ্রিল্যান্সার নাসিম এই যে কি শেখায়, মানুষের কাছে শুধু টাকা নেয়। আমি কয়েকটা ভিডিও দেখছি, মানে কাজের থেকে 2 ঘন্টার ইয়া হলে কাজ, কাজ দেখায় হচ্ছে মনে হয় 30 মিনিট, আর গল্প করে আধা ঘন্টা 1.5 ঘন্টা। So sad. ব্লগ মার্কেটিং, কি মার্কেটিং, রেডিট বেস্ট সোশ্যাল মার্কেটিং, 12টা, এই যে 12 সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটা আমাদের দরকার। 12টা সোশ্যাল মিডিয়াতে আপনি প্রতিদিন বুস্ট করবেন। প্লাস আমরা যতজন ফাইবার অ্যাকাউন্ট করব ততজন কি করব, সবাই সবার অ্যাকাউন্টে প্রতিদিন ভিউ করব, গিগে ভিউ করব। ভিউ করার পর আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট লগ ইন করছেন, অ্যাকাউন্টে লগ ইন করছেন, মনে করেন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে লগ ইন করছেন, লগ ইন করার পর এখান থেকে করতে পারবো choose a buyer, এই যে সবাই সবার গিগে এই সেভটা দিয়ে রাখবো। যত বেশি সেভ করবেন তত বেশি গিগটাকে উপরে তোলা যাবে। মানে আমি সবাইকে লিংক দিছি, যারা যারা অ্যাকাউন্ট করছেন তারা তারা অবশ্যই আমার এই গিগটাকে সেভ করবেন। মানে এখানে কিন্তু আমরা সবাই সবার টিমমেট হিসেবে কাজ করতেছি, মানে কেউ ভাবেন না যে কারো ভাত কেউ মারতেছে, সবাই সবার, মানে আমাকে, মানে কেউ গিগ করার পর অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন, যার অ্যাকাউন্ট নেই তাকেও বলবেন যেন সে ভিউ করে। আপনার ফ্রেন্ডদেরকে ভিউ করতে বলবেন, দেখ আমি গিগ খুলে ফেলছি, আমি তো কাজ করি। ক্লিক করবে, আপনার ইয়া বাড়বে সোশ্যাল মিডিয়া। আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ফলো করবেন। এখানে 12টা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং এর ইয়াটা দেখাইছে মিনাজ ভাই। অবশ্যই অবশ্যই গিগ খোলার পর এই 12টা গিগের মার্কেটিং, 12টা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, বিশেষ করে টুইটারে মার্কেটিংটা প্রতিদিন করবেন। টুইটারে মার্কেটিং করে লাভ কি হবে কেউ যদি ওটা না দেখে? কেন দেখবে না? আপনি যদি একটা পোস্ট থেকে একটা ভিউ পান, আপনার আমাদের গিগের এই অপশনটা এখন কাজ করতে জন্য দেখা যাচ্ছে না। দেখেন এখানে, আমি দেখেন ক্লিক করি, এখানে কি কি অপশন থাকে আপাতত দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে আপনাকে একটা ইয়া দেয়, মানে চার্ট দেয় যে টুইটারে কোন দিন কত, মানে কোন দিন কতজন আপনার সোশ্যাল মিডিয়া থেকে এঙ্গেজ হয়েছে। আর টুইটারে মানুষ দেখবে না কেমন করে, আপনি প্রতিদিন টুইটারে কি করবেন, কমপক্ষে 100 জন মানুষকে ফলো করবেন। আর একটা করে গিগের জন্য একটা করে আলাদা টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলেন। ইমেল অ্যাকাউন্ট খুলতে তো সমস্যা নেই, টুইটার অ্যাকাউন্ট খুলতে তো সমস্যা নেই। টুইটার আপনার যে কোনো সময় ব্লক করে দেবে, টুইটারের উপর কোনো গ্যারান্টি নেই। আমি 767 জনকে ফলো করি, কিন্তু আমার এই ইয়াটা কতজন দেখছে দেখেন, 114 জন,
আচ্ছা, এটা লাস্ট ইয়া করা হয় নাই, এটা তো মনে হয়নি। দেখি ইংরেজ 714 জনকে ফলো করি, কিন্তু আমার টুইটটা দেখছে 1532 জন। এঙ্গেজ হয়েছে কতজন? 10টা ক্লিক পাইছি আমি এখান থেকে। তো আমার কাছে 10টা ক্লিক মানে বিশাল কিছু। তখন আমি মার্কেটিং করতাম ফেব্রুয়ারি 9। এটাতে কতগুলো ছিল? 831টা, এখান থেকে 7টা। তো আপনি যদি দিনে 3 বেলা করে টুইট করেন, দিনে 3 বেলা করে যদি প্রতি টুইটে 2টা করে ভিউ নিয়ে আসেন, 3 দুগুণে 6টা ভিউ, অনেক কিছু। সপ্তাহে সাধারণত সর্বোচ্চ কতটার ভিউ হয়? এরপর আছে পিন্টারেস্ট মার্কেটিং। ওখানে ভিডিওতে অবশ্যই এগুলো খেয়াল করবেন। পিন্টারেস্ট মার্কেটিং একটু অন্য টাইপের মার্কেটিং করতে হয়। আমি জানি না এখানে পিন্টারেস্ট আমার অ্যাড করা আছে কিনা। যেহেতু 4 মিনিট আছে এখন, মানে কারো কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই বলবেন। কারো কোনো প্রশ্ন? দেখেন আমার এই অ্যাকাউন্টে মান্থলি ভিউ 235,000, কিন্তু আমি এখানে আমার ওয়েবসাইট রিলেটেড কোনো কিছু পোস্ট করি না। হ্যাঁ, আমি জানি না এটা এখানে দেখানো ঠিক হবে কিনা, যে কি ধরনের ইয়া পোস্ট করি কন্টেন্ট। কিউট কিউট কিছু ইয়ার ছবি পোস্ট করি, ছোট বাচ্চার ছবি পোস্ট করি, ইন্ডিয়ান নায়িকাদের ছবি পোস্ট করি। মানুষের যেখানে অ্যাট্রাকশন বেশি সেখানে সেগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। কিন্তু যখন এটাতে কেউ ক্লিক করবে, আমি শাড়িটাকে টার্গেট করে ক্লিক করতেছি, যে ইন্ডিয়ান শাড়ির উপর পুরো বিশ্বের একটা আলাদা অ্যাট্রাকশন থাকে। যখন এখানে কেউ ক্লিক করতেছে, তখন আমার গিগে চলে যাচ্ছে। আমি গিগটা ডিলিট করছি, জন্য গিগটা আসে নাই। গিগটা একটু আগে ডিলিট করলাম। সো যখন এখানে কেউ ক্লিক করতেছে, তখন তাকে ফাইবারে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমি কয়টা ক্লিক পাইছি? 240টা ক্লিক পাইছি এখান থেকে। চিন্তা করছেন, জাস্ট একটা পোস্ট থেকে 240টা ক্লিক পাইছি আমি। অ্যানালিটিক্স দেখি, এটা লাস্ট 1 মাসের ইয়া দেখাবে। আমার 2টা মার্কেটিং, 2টা ইয়া আছে। দেখেন লাস্ট 1 মাসে টোটাল এঙ্গেজড হয়েছে কতগুলো? 19,085 জন। যদিও কমে গেছে, আমি মার্কেটিং করতেছি না জন্য। লিঙ্ক ক্লিক হয়েছে এইটাতে ইন্ডিয়ান বিউটি, জাস্ট শাড়ির ইয়াগুলো আমি এখানে করি। লিঙ্কে ক্লিক হয়েছে 669 বার। আর এখানে আমার নিজের প্রজেক্ট দিছি, এখান থেকে মাত্র ইমপ্রেশন 105টা, কোনো লিঙ্কে ক্লিক নাই। মার্কেটিং এর জাস্ট জিনিসটা চিন্তা করেন যে মার্কেটিংটা কিভাবে করতে হবে। আমি আরেকটা কোথায় যেন মার্কেটিং করছি, কোন ইয়াতে, ওটাতে শুধু ইস্তানবুলকে টার্গেট করে মার্কেটিং করছি। আপনারা ইন্ডিয়ান কালচারকে বেস করে টার্গেট করতে পারেন, তাহলে হচ্ছে অডিয়েন্স আসলে, মানে বিভিন্ন দেশে ইন্ডিয়ান কালচারের প্রতি খুবই অ্যাট্রাকশন থাকে। যেমন আমাদের ড্রেস গুলো, গ্রাম্য সংস্কৃতি গুলো। লগ ইন, কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? 1 মিনিট আছে আমাদের ইয়াটা। কারো কোনো প্রশ্ন, অভিযোগ, অভিমত থাকলে 1 মিনিটের মধ্যেও দিতে পারেন। এটা দিয়ে কেন আসে? মিটিং শেষ হবে, আমরা আসবো আবার। আমার দেখানোর সব শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে।
আমরা যদি চান যে আবার আসি তাহলে আসবো। আমার অবশ্য খাওয়ার টাইম হয়েছে, 10 মিনিট আরো বসতে পারি। আচ্ছা, সবাই আবার আসেন 10 মিনিটের জন্য।